বাঙালির পয়লা বৈশাখ আর প্রত্যেকের বাড়িতেই বোধহয় চিকেন হয়েছিল। চিকেন হয়নি এমন কিন্তু খুব কমই রয়েছে। আমাদের বাড়িতেও হয়েছিল। দেশি চিকেন কীভাবে বানিয়েছিলাম চলো শেয়ার করি। প্রথমেই দেশি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখানে 500 গ্রামের একটু বেশি ছিল। ওটার মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর লেবু রস দিয়ে এবং টমেটো কুচি দিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নিয়ে একটু গোটা গরম মশলা থেতো করে নিয়েছিলাম, জিরে, গোটা লবঙ্গ, এলাচ, কাঠচকলা আর কয়েকটা গোলমরিচ ভালো করে না রোস্ট করে এটাকে একটু হালকা ক্রাশ করে নিয়েছি। তারপর তেলের মধ্যে অল্প একটু চিনি দিয়ে সেটার মধ্যে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে যখন এটা 70% মতো কষানো হয়ে গেছে তখন তার মধ্যে ওই ভেজে রাখা আলু, গাজর আর একটা গোটা রসুন আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি, মানে রান্না করে নিয়েছি। এরপর তৈরি হয়েছিল মাম্মার জন্য চিকেন স্টু। নর্মালি যেরকম বাচ্চাদের চিকেন স্টুটা তৈরি হয় আর কি, যেমন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গোলমরিচ গুঁড়ো আর একটু বাটার আর একটু লেবুরও সব কিছু দিয়ে মাম্মা চিকেন স্টু এখানে রেডি। আর এখানে আমাদের চিকেনটাও রেডি। তারপর আমরা সন্ধ্যেবেলা রেডি হয়ে চলে গেছিলাম পয়লা বৈশাখের হালখাতাতে। আর এটা ছিল মাম্মার পয়লা বৈশাখের নতুন ড্রেস। আমারটা নতুন নয়, কিন্তু আমার এটা পরতে বেশ ভালো লাগছিল। যদি ভালো লাগে তাহলে ফলো করে অবশ্যই পাশে থেকো।